বন্ধুরা, এই পোকাটিকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। অনেকেই এই পোকাটিকে বলে থাকেন কেন্ন, যার অপর নাম শতপদী বা সহস্রপদ। এই পোকাটিকে নিছকে একটি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু ভুল করছেন। বাড়িতে বা বাড়ির আশেপাশে যদি এই পোকাটিকে দেখতে পান তাহলে সাবধান হয়ে যান, কারণ আপাত দৃষ্টিতে এই ছোট্ট নিরীহ পোকাটি ঘরে আসার অর্থ আপনার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। আপনার ঘরে যদি হঠাৎ এই পোকাটি দেখা যায় তাহলে আপনি শুধুই একটা দেখছেন না, আপনি দেখছেন অতি শক্তিশালী একটি প্রাকৃত বার্তা, যা আপনাকে সাবধান করছে কিছু একটা খুব বড় ভুল হচ্ছে আপনার জীবনে। তাই এই পোকাটি ঘরে আসার মাত্রই সাবধান হয়ে যান। কেন এই পোকাটি আপনার ঘরে আসে, কোন বার্তা এই পোকাটি নিয়ে আসে এবং কিভাবে এর অর্থ বুঝে আমরা অর্থ, সংসার, শান্তি সব কিছু হারানোর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারি, তা সব কিছু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। বন্ধুরা, এখনও সময় রয়েছে, জেনে নিন আসল সত্যটি, তা না হলে পরে কিন্তু আর সময় পাবেন না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। নমস্কার বন্ধুরা, ভালো সময় ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখুন। এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, যদি কখনো দেখতে পান ঘরের কোণায় বা ঘরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনের এই পোকাটি যেটা নিঃশব্দে চলছে, তাহলে আপনি তখন কি করবেন? বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি হয়তো তেমনই ভাববেন। এটি একটি সাধারণ পোকা, কিন্তু আপনি ভুল করছেন। এই পোকাটি কিন্তু কখনোই সাধারণ প্রাণী নয়, বরং এটি একটি সংকেত, যেটা জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে, আর হয়তো ভাববেন যে এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনে এড়িয়ে গেছেন। এই যে শতপদী অর্থাৎ কেন্ন, যেটিকে আপনি দেখতে পাচ্ছেন, জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তাবাহক। এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া কিন্তু মোটেই সাধারণ কথা নয়। এই পোকাটিকে সাধারণত দেখা যায় গ্রাম্য আধা শহরের বাড়িগুলিতে, যেসব ঘরে মাটি থাকে, আর্দ্রতা থাকে এবং অনেক দিন ধরে যে ঘর পরিষ্কার করা হয় না, সেই ঘরগুলিতে এই পোকা বেশি আসে। শহরের কংক্রিটের দেওয়ালে এদের খুব বেশি দেখা যায় না, তাই অনেকেই এদের সম্পর্কে খুব একটা পরিচিত নয়। তবে পাকা বাড়িতে যে এদের দেখা যায় না তা কিন্তু কখনোই নয়। যেসব জায়গায় পরিবেশ খোলামেলা এবং স্বাভাবিক, সেখানে এই পোকা তার ভূমিকা পালন করে। এদের চলাফেরা খুব ধীর এবং নিস্তব্ধ। সাধারণত রাতের বেলা এদের দেখা যায়, তবে অনেক সময় দিনেও আপনি এদেরকে দেখতে পাবেন। বাড়িতে এদের আসার অর্থ এক বিশেষ বার্তা নিয়ে আসে এবং আবার এরা চলেও যায়। বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই পোকাটি ঘরের পূর্ব বা দক্ষিণ পূর্ব অথবা পুজোর ঘরের কোণায় দেখা যায়, তাহলে ধরে নিতে হবে ঘরে কোনো অশুভ শক্তি বা অতৃপ্ত কোনো আত্মা প্রবেশ করেছে। পুরাণ অনুসারে একবার ভগবান শিবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস ও রূপান্তরের বার্তা দিতে। অর্থাৎ এটি শুধু ভয়ের প্রতীক নয়, এটি রূপান্তরের প্রতীক। তান্ত্রিক মতে এই পোকা যদি একাধিক দীর্ঘদিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় দেখা যায়, তাহলে বুঝতে হবে ঈর্ষা, নজরদোষ বা গোপন শত্রুর
কোনো শক্তি ঘরে প্রবেশ করেছে। এই বিশ্বাসগুলো বহু প্রাচীন এবং বহু মানুষ এই ধরনের ঘটনার পরই নিজেদের জীবনে পরিবর্তন দেখেছেন। এই পোকা ঘরে এলে মূলত 3টি সমস্যা নিয়ে আসে। প্রথমত, অর্থনৈতিক সমস্যা। সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হলো টাকার প্রবাহ আটকে যাওয়া, হঠাৎ চাকরি চলে যাওয়া, ব্যবসায় লোকসান, ধার দেনার পরিমাণ বেড়ে যাওয়া। এইসব ধাপে ধাপে শুরু হয়। পরিবারে এক ধরনের আর্থিক চাপ বাড়ে। দ্বিতীয়ত বন্ধুরা, পারিবারিক অশান্তি। এই পোকা যেসব ঘরে নিয়মিত আসে সেই সব বাড়িতে দেখা যায় ঝগড়া, অশান্তি, মানসিক চাপ ও মনোমালিন্য বাড়ছে। আগে যেখানে ভালোবাসা ছিল এখন সেখানে শুরু হচ্ছে দূরত্ব। তৃতীয়ত, শারীরিক ও মানসিক দুর্বলতা। এই পোকা ঘরে দেখার কয়েকদিন পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় দুর্বলতা, মানসিক ভার, ক্লান্তি। এইসব লক্ষণগুলো দেখা যায়। কেউ বা ঘুমোতে পারেন না, কেউ বা সারাদিন বিষণ্ণ থাকেন। ঘরের আবহাওয়াতে যেন একটা ভারী নেগেটিভ শক্তি ঘিরে রয়েছে। বন্ধুরা, এখন জেনে নিন এই সংকেতের প্রতিকার কিভাবে করবেন, এই নেতিবাচক শক্তিকে কিভাবে দূর করবেন। প্রথমত, প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধেবেলায় একটি মিশ্রণ তৈরি করুন। তেজপাতা, লবঙ্গ, কর্পূর এবং ধূপ একটি পাত্রে মিলিয়ে তা জ্বালিয়ে দিন এবং ঘরের প্রত্যেকটি কোণায় এর ধোঁয়া ছড়িয়ে দিন। এটি একটি শক্তিশালী শুদ্ধি পদ্ধতি। এর ফলে ঘরে থাকা প্রতিটি নেতিবাচক শক্তি দূর হয় এবং বাতাবরণে পজিটিভ ভাইব সৃষ্টি হয়। এর ফলে আপনার সংসারে আগত সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যাবে। দ্বিতীয় প্রতিকারটি হল তুলসী পাতা ও গঙ্গা জল। এই দুটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহের একদিন ঘরের চারপাশে এই মিশ্রণ ছিটিয়ে দিন। এটি নজর দোষ ও শত্রুর শক্তিকে দুর্বল করার জন্য খুব কার্যকরী একটি উপায়। তৃতীয় প্রতিকারটি হল প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি 11 বার জপ করুন। মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রান্তঃ ক্লেশে নাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনাদের সুবিধার্থে আমি নিচে কমেন্ট বক্সে মন্ত্রটি লিখে দেব। এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে জপ করতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হবে। আপনাদের ঘরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ এনার্জি দূর হবে এবং গৃহে শান্তি সঞ্চার হবে। আরেকটি কথা, ঘরের দক্ষিণ পশ্চিম দিকে একটি তামার পাত্রে গঙ্গার জল রেখে দিন। এই প্রতিকারের ফলে ঘরে থাকা স্থবিত শরীর সরে শুভ শক্তির সঞ্চার ঘটবে। আর হ্যাঁ, চেষ্টা করুন যাতে ঘরে কেন্ন আসতে না পারে। আর এর জন্য আপনি যে সকল পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন, আর তা হলো কেন্নরা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। তাই আপনারা বাড়ির ভেতরে থাকা আর্দ্রতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। বাথরুম, রান্নাঘর এই সমস্ত জায়গাতে জলের প্রবাহমান বেশি, সেইখানে বিশেষ নজর দিন। কোনো জলের লিক থাকলে তা দ্রুত সারানোর চেষ্টা করুন। দ্বিতীয়ত, কেন্ন মূলত ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। তাই আপনাদের বাড়িতে যদি মশা, মাছি বা অন্য কোনো পোকা জাতীয় জিনিস অতিরিক্ত মাত্রায় থেকে থাকে তাহলে কেন্ন সেই স্থানে আকৃষ্ট হতে পারে। তাই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিন। তবে হ্যাঁ, কখনোই কিন্তু এই ছোট্ট নিরীহ প্রাণীটিকে মেরে ফেলবেন না, কারণ ঈশ্বর এই প্রাণীটিকে পাঠিয়েছেন আপনাকে সংকেত দেওয়ার জন্য। মনে রাখবেন, প্রকৃতির প্রতিটি ছোট্ট প্রাণ, প্রকৃতির প্রতিটি ছোট ছোট ঘটনাও কখনো কখনো বিশাল বার্তা বহন করে। সেই বার্তাগুলি যদি সময় মতো বুঝতে পারি তাহলে হয়তো
অনেক অশান্তি, বিপদ এবং অনেক ক্ষতি হতে আমরা আগের থেকে রক্ষা পেতে পারি। এই যে লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি, সে হয়তো এসেছে আমাদেরকে এক গুরুত্বপূর্ণ সংকেত দিতে। তাকে মেরে ফেলা কখনোই উচিত নয়, আর তাকে মারার অধিকার আমাদের নেই। বরং আমাদের উচিত বার্তাটি বোঝার যে এটাই আপনার সচেতনতার প্রমাণ। ভগবান কোনো কিছুর সৃষ্টি অকারণে করেন না। তাই জীবন যখন অদ্ভুত কিছু দেখায় তখন থেমে যান, ভাবুন, বুঝুন এবং নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন জ্ঞানের আলোয়। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।